এই খবর যদি গ্রামবাসী জানে তাহলে আমাকে মান সম্মানের কিছু থাকবো? তুমি চোর আমি চোর, চোর আমার নেতা, লোকের মন্দ কথায় তুমি পাইও না কো ব্যথা। আল্লাহ, আম্মা আপনি কাঁদতেছেন কে রে? তোর আম্মা কই? আছে তো, কিন্তু আপনি রান্না বান্না বাদ দিয়ে এরকম করে কাঁদতেছেন কেন? আমি আর রান্ধব না, এই জীবনে আর কোনোদিন রান্না বান্না কিছু করব না। আপনি এটা কি করেন? আপনি যদি না রান্ধেন তাহলে কেমনে হইব? আমার মার তো একটু পরে খিদা লাগবো। তোর মা তো আমার ঘর সংসার জামাই সব খাইতেছে, তাও হইতেছে না। খবরদার আম্মা, মুখে লাগাম দেয় না কথা কইেন। আপনি কিন্তু আমার মারে অপমান করতেছেন, এটা কিন্তু মোটেও ঠিক হইতেছে না। ঠিক হইতেছে না? তাই এই যে বুইড়া বয়সে আইসা তোর মায় আমার জামাইরে বিয়ে করতেছে, এটা কি ঠিক হইতেছে রে মা? আমার আম্মা কাউরে বিয়া করতেছে না, সে এমনিতেই মজা করছে। না, আমার লগে কথা হইছে, সে মজা করার মানুষ না, সে হাসা হাসাই কইছে হ্যাঁ তালুকদার সাহেবরে বিয়ে করব। মারে তুই একটু বুঝায় ক মা, এই বয়সে যদি তালুকদার সাহেব এরকম একটা বিয়ে করে সারা গ্রামে সি পড়ে যাইব, মানুষের মুখ দেখামু কেমনে? তুই একটু বুঝায় ক মা, একটু বুঝায় ক। ও কুসুম, আমার এখানে একলা বয় রেখে তুই কার লগে তো গুজুর গুজুর ফুসুর ফুসুর করতেছস রে? আম্মা একটু অপেক্ষা করো, আমি আইতাছি। জি না, আমি অত অপেক্ষা করতাম না, তাড়াতাড়ি কইলাম। দেখ বাবু, আজে বাজে কথা কবি না। আমি এই এলাকার ছেলে, আর আমার বংশের একটা নাম আছে। তা তুমি যে সময় চুরি করতে যাও আমার লাগে রাইতে, সেকালে তোমার মান সম্মান থাকে কই? সেকালে তুমি কোন তিলে পড়া বালিশের মধ্যে তোমার মান সম্মান হালাই তুই যাও? বেটা বসা বুঝারি কোথার বেটা, মান সম্মানের কথা চিন্তা করলে তুই তোর ভাবির লগে। যাই হোক, ইন্টারনাল ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, এটা তো নিজস্ব বিষয়। তবে হল যে চুরি করে হ্যাঁ তো মান সম্মান হিসেব করে চলে না, এই যে মনে রাখিস মালিক। আরে বেটা, চুরি তো করি রাইতে, হ্যাঁ? আর চুরি করে এই মাল বেশি কার কাছে? মাল বেশি চেয়ারম্যানের কাছে। তার মানে চেয়ারম্যানের চোর। আমরা চোর হইলেও আমরা কিন্তু সম্মানী চোর, ব্যাপারটা তোর বুঝতে হইব। কিন্তু দিনে দুপুরে দাওয়া খাইয়া যে আমরা পানিতে গিয়ে পড়লাম, এই খবর যদি গ্রামবাসী জানে তাহলে আমাকে মান সম্মানের কিছু থাকবো? তুমি চোর আমি চোর, চোর আমার নেতা, লোকের মন্দ কথায় তুমি পাইও না কো ব্যথা। শোনো, শোককে শক্তিতে রূপান্তরিত করতে হইবে। আজকের যে আমরা অবহেলা লাঞ্ছনা হয়েছে, এইটা আমাদের শক্তিতে রূপান্তরিত করতে হবে। এ জায়গায় আমাদের একটা বিজনেস হইতে পারে, এখানে আমাদের একটা গেম হইতে পারে, একটা রাজনীতি চাল হইতে পারে, এইটা দিয়ে আমরা লাভবান হইতে পারি এবং কি আমরাই পরবর্তীতে নেতা হয়ে যাইতে পারি। একটু মাথা খাটান লাগে। কি ধরনের রাজনীতি? এই লাইনে আইসো। কি কুসুম, তোর শাশুড়ি কান দেখে রেম্বা? ওই যে তুমি আমার শ্বশুরে বিয়া করতে চাইছো, এর লিগা কাঁদতাছি।